নৈহাটিতে সাংসদদের হাত দিয়ে ক্লাব কমিটিগুলোকে দুর্গাপুজোর চেক বিতরণ। উত্তর চব্বিশ পরগনা জেলার ব্যারাকপুর সাব ডিভিশনের নৈহাটি ঐকতান মঞ্চে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের উদ্যোগে নৈহাটি থানার পক্ষ থেকে আসন্ন দুর্গাপুজোর চেক বিতরণী অনুষ্ঠান 2024 অনুষ্ঠিত হল। এই চেক বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ পার্থ ভৌমিক, নৈহাটি পুরসভার পৌর প্রধান অশোক চট্টোপাধ্যায়, সিআইসি সনদ দে, এসিপি পার্থরঞ্জন মণ্ডল সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। এছাড়াও চেক প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নৈহাটি পৌরসভার একাধিক কাউন্সিলরও। এই চেক বিতরণী অনুষ্ঠানে মোট 77টি ক্লাবের প্রতিনিধিদের হাতে রাজ্য সরকারের দেওয়া 85,000 টাকার চেক তুলে দিলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ পার্থ ভৌমিক, যার মধ্যে এবছর নতুন 23টি ক্লাবকে এই চেক প্রদান করা হলো। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কিছু ক্লাব কর্তৃপক্ষ রাজ্য সরকারের অনুদান ফেরত দেওয়ার কথা প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে সাংসদ বলেন, তিনি জানেন না নৈহাটির বুকে এরকম কোনো ঘটনা ঘটেছে। পূর্ববর্তী বছরের মতো এবছরেও নৈহাটির নগরবাসীদের ভোরবেলায় মহালয়া শোনানো হবে বলেও সাংসদ জানালেন। এদিন টাকা দিচ্ছে মমতা ব্যানার্জি প্রত্যেকটা ক্লাবগুলোকে, তবু সাথে দেখা যাচ্ছে জেলার ভিত্তিক ক্লাব কিছু ক্লাব সেই টাকা অনুদান ফিরিয়ে দিচ্ছে। আমি তো নৈহাটিতে একজনকেও দেখিনি ফিরিয়ে দিয়েছি। জেলায় কিছু আমি তো দেখিনি, মানে নাম বলুন, কেউ নাম বলতে পারছে না, সবাই বলছে ফিরিয়ে দিচ্ছে, কেউ ফিরিয়ে দিচ্ছে না। যে কথা বললেন এবার সাংসদ হিসেবে নতুন উপহার যে মহালয়া গোটা নৈহাটি মহালয়া শুনবে, না এটা আমি সাংসদ হিসেবে নতুন উপহার না। নৈহাটিতে লাস্ট 5 বছর ধরে ভোরবেলাতে আমরা মহালয়া শোনাই নৈহাটির মানুষকে, গত 4 বছর ধরে। এবছরও শুনবে। আর্যিকর আবহে দুর্গাপুজো ঠিকঠাক চলবে? বিরোধীরা যেটা বলছে যে দুর্গাপুজো নিয়ে এটা বিভিন্নভাবে পোস্ট করছে ফেসবুকে। না না, সে বিরোধীরা করতেই পারে। আর্যিকরে যে দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে তার বিরুদ্ধে বাংলার প্রত্যেকটা মানুষ রাস্তায় নেমেছে এবং আমরা সবাই দাবি করছি যে অতি শীঘ্র বিচার ব্যবস্থা সম্পন্ন করে দোষীদের উপযুক্ত শাস্তি হোক। 29 তারিখে নৈহাটিতে নাগরিক সমাজ এই দাবিতেই মিছিল করছে, কিন্তু এর সাথে তো দুর্গাপুজোর কোনো সম্পর্ক নেই। দুর্গাপুজো বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব। আমার পাড়ায় যদি একজন মারা যান, এটা পাড়ার মানুষের পক্ষে দুর্ভাগ্যজনক, কিন্তু তার জন্য তো পাড়ার দুর্গাপুজো আটকে যায় না। ঠিক তেমনি একটা রাজ্যে দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে, তাতে যারা দোষী তাদের শাস্তি সবাই চাইছেন। তার জন্য বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে প্রচুর গরিব মানুষের পেটে টান পড়বে। যারা দুর্গাপুজোটাকে কেন্দ্র করে সারা বছরের উপার্জনটা করেন তাদের সংসার ভেসে যাবে, তারা মারা যাবে। তা আপনি কি চান একটা মৃত্যুর বিনিময়ে আরও হাজার হাজার মানুষের মৃতদেহ? যারা হাজার হাজার মানুষের মৃতদেহ চাইছেন তারা দুর্গাপুজো বন্ধ করতে চাই। সাংসদ হিসেবে গোটা ব্যারাকপুরবাসীকে আজকের দিনে কি শুভেচ্ছা দেবেন? আমার একটাই কথা, শান্তিপূর্ণভাবে আসুন আমরা দুর্গাপুজোর যে আনন্দ, বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব, বাঙালি হিসাবে সেই উৎসব পালন করি। আমি নিজেও দীর্ঘদিন আমার পাড়ার পুজো করার জন্য নিযুক্ত ছিলাম, অনেক কষ্ট করে দাদা করতে চাই, কিন্তু এটা করতে গেলেও একটা নানান সমস্যার মধ্যে আমাদের করতে হতো, এটা আমরা একটু অস্বীকার করতে পারবো না। এবং স্বাভাবিকভাবে যেদিন প্রথম বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন যে দুর্গাপুজোয় তিনি একটা অনুদান দেবেন, যারা কষ্ট করে দুর্গাপুজো করে, যাদের প্রচুর পয়সা তাদের হয়তো খুব একটা লাভ হয় না, কিন্তু যারা খুব কষ্ট করে দুর্গাপুজো করে তাদের কাছে এটা একটা আলাদা অক্সিজেন বহন করেছে। তারপর প্রত্যেক বছরই বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুদানের টাকাটা বাড়িয়েছেন। আপনি যদি লক্ষ্য করে দেখেন প্রত্যেকবারই 5,000, 10,000, এবছর তো 15,000 বাড়িয়ে দিয়েছে দেওয়া হয়। আমার মনে হয় যারা এই কথাগুলো বলেন কেন টাকা দেওয়া হয়, তারা কোনোদিন পাড়ায় দুর্গাপুজো করেন, কোনোদিন কোনো পাবলিক সেক্টরে কাজ করেন, এবং তারা পাবলিক সেক্টরে কাজ করেনি বলেই ফেসবুকে লিখে দেওয়া খুব সোজা, কিন্তু ঘাম ঝরিয়ে চাঁদা তুলে পাড়ার সব লোককে আনন্দ দেওয়া সেই কাজটা তারা করেননি বলেই এই সমালোচনাগুলো করে। কিন্তু যারা ঘাম ঝরিয়ে পাড়ার লোকদের আনন্দ দেওয়ার জন্য, একত্রিত করবার জন্য করেন, তাদের কথা কারণ মাথায় থাকে না।